আজকে আলোচনার বিষয় ক্লাস 12-এর অবকল সমীকরণ ফার্স্ট চ্যাপ্টার। সেই ফার্স্ট চ্যাপ্টারের যে বেসিক ধারণাটা প্রয়োজন সকল ছাত্রছাত্রীদের, সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। সংজ্ঞাতে আসি। বলছি y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আমাকে দেওয়া আছে। এখানে এক্সটা হচ্ছে স্বাধীন চল অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা হচ্ছে অধীন চল অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ওয়াইকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স সমান কী লিখি? এফ ড্যাশ এক্স। তাহলে এটা হলো কি? অবকল গুণাঙ্ক। ঠিক আছে, এই চলরাশি দুটি অর্থাৎ এক্স ওয়াই এবং এই ডিওয়াই বাই ডিএক্স, এইগুলো মিলে যে সমীকরণটা তৈরি হবে সেটা কি আমরা কি বলবো? অবকল সমীকরণ। যেমন ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, এটি একটি অবকল সমীকরণ। এছাড়াও এটাকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি কি পাবো? ডি টু ওয়াই বাই ডিএক্স টু সমান এফ ডবল ড্যাশ এক্স। তাহলে এটা দ্বারাও আমার অবকল সমীকরণ হতে পারে, যেমন ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ারও নিতে পারি প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স ওয়াই অর্থাৎ এই চলরাশি দুটি এবং অবকল যে গুণাঙ্ক, এগুলো সবই অবকল গুণাঙ্ক। এরপর আমি ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি এভাবেও আমরা নিতে পারি। তাহলে সেগুলো সবই কী হয়ে যাবে? অবকল সমীকরণের উদাহরণ। তাহলে অবকল সমীকরণ আমরা জানলাম কি, যে এফ অফ কোনো একটা ফাংশান কি থাকবে? এক্স ওয়াই এবং এর অবকল গুণাঙ্কগুলো ডিওয়াই ডিএক্স, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ডট করে, এবং কিছু কনস্ট্যান্টও থাকবে, যেমন সি ওয়ান সি টু ডট করে এইভাবে থাকবে। তার মানে অবকল সমীকরণ আমরা কি বলতে পারছি? যে কিছু কনস্ট্যান্ট থাকবে। আমি যদি এক্স স্কোয়ার প্লাস এখানে টু নিই তাহলেও কোনো অসুবিধা নেই, এখানে যদি ওয়ান নিই, অর্থাৎ এগুলি হচ্ছে আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, এগুলোকে আমি যদি এটাকে সি ওয়ান নাম দিই, এটাকে সি টু নাম দিই, ঠিক আছে, এখানে আরেকটা নিলাম সি থ্রি, তাহলে এগুলো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট অর্থাৎ প্রাচল। এই প্রাচল সম্বন্ধে আমি একটু আলোচনা করি। অর্থাৎ স্বেচ্ছ ধ্রুবক, বা প্রাচল, অর্থাৎ এটাকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট और প্যারামিটার, একই জিনিস। এটা হলো, আমরা যদি একটা ডিফারেন্সিয়ালের ইকুয়েশন দেখি, অর্থাৎ ফার্স্টে আমরা একটা ফাংশান নেব এফ অফ এক্স ওয়াই সি ওয়ান সি টু ডট করে সিএন, এখানে কতগুলো প্রাচল হচ্ছে? এন সংখ্যক, ইকুয়াল টু 0। এটা আমরা ধরে নিলাম, একটা ফাংশান আমরা ধরলাম
ইকুয়েশান ধরলাম কি এক্স ওয়াই C1 C2 ডটা করে Cn ইকুয়াল টু 0। এখানে প্রাচল সংখ্যা সমান n, ঠিক আছে। এবার এই C1 C2 Cn এগুলোকে যদি আমরা অপনয়ন করতে পারি এবং অপনয়ন করে যদি n ক্রমের অবকল সমীকরণ পাই, ঠিক আছে। n সংখ্যক প্রাচলকে অপনয়ন করে যদি n ক্রমের অবকল সমীকরণ পাই তবে এই C1 C2 ডটা করে Cn এদের স্বেচ্ছ ধ্রুবক বা প্রাচল বলা হবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা আচ্ছা ক্রম বলতে আমরা সাধারণত কী বুঝি, এই অবকল সমীকরণে যদি একবার ডেরিভেটিভ হয় তাহলে প্রথম ক্রম, দুবার ডেরিভেটিভ যদি হয় তাহলে দ্বিতীয় ক্রম, যেমন এটা প্রথম ক্রমের অবকল সমীকরণ, এটা দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ, যতবার ডেরিভেটিভ থাকবে তো সেটাই তার ক্রম অর্থাৎ অর্ডার। যদি দেখা যায় যে আমরা এখানে প্রাচল সংখ্যা হচ্ছে n কিন্তু n ক্রমের থেকে কম ক্রমের অবকল সমীকরণ পাই, তখন আমরা এই C1 C2 এদের স্বেচ্ছ ধ্রুবক বলবো না, ঠিক আছে। তখন সেগুলোকে স্বেচ্ছ ধ্রুবক বলা যাবে না। অর্থাৎ এখান থেকে আমরা একটা বিষয় বলতে পারি যে একটি অবকল সমীকরণের ক্রম সমান প্রাচল সংখ্যা। তাহলে এখানে n সংখ্যক প্রাচল ছিল আর n ক্রমের আমরা কি পাচ্ছি, অবকল সমীকরণ পাচ্ছি। তার মানে কি বলতে পারছি যে যতগুলো ক্রম হবে, এই যতগুলো প্রাচল হবে সেই অবকল সমীকরণে ততগুলোই আমরা সেটাই তার ক্রম হবে, ঠিক আছে। প্রাচল সংখ্যা যা হবে ওই সমীকরণের ক্রম তাই হবে। যেমন আমরা একটা সমীকরণ নিচ্ছি y ইকুয়াল টু এক্স প্লাস এ, তাহলে এখানে এ হচ্ছে প্রাচল, তাহলে কটা প্রাচল, একটা। তাহলে এই সমীকরণের ক্রম কত হবে, একই হবে। কি করব আমরা, যতগুলো প্রাচল থাকবে ততবার ডেরিভেটিভ করব। তাহলে এখানে একটা আছে তাহলে একবার ডেরিভেটিভ করব, তাহলে dy/dx সমান 1, এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা এক ক্রমের অবকল সমীকরণ পেলাম, ঠিক আছে, যেহেতু একটি মাত্র প্রাচল। এবার আমরা যদি এইভাবে লিখি y ইকুয়াল টু এক্স প্লাস এ প্লাস বি, এখানে প্রাচল কত, দুটো, তাহলে এটাকে কবার ডেরিভেটিভ করবে, দুবার। কিন্তু না, একে একবারই ডেরিভেটিভ করব, কারণ এই যে দুটো প্রাচল আছে এরা পরস্পর স্বেচ্ছ নয়, স্বেচ্ছ ধ্রুবক নয়, কারণ এদেরকে আমরা অন্য একটা ধ্রুবকের সমষ্টি, যেহেতু এ প্লাস বিটাকে আমরা সি ধরে নিতে পারি, কারণ এই একটা ধ্রুবক, একটা ধ্রুবক, এটাকে যোগফলটাকে আমরা অন্য একটা ধ্রুবকের আকারে প্রকাশ করতে পারি, যেখানে এ প্লাস বি সমান আমরা সি ধরতে পারি। যদি এইভাবে আমরা দুটো প্রাচলকে একটা প্রাচলে কনভার্ট করে দিতে পারি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের তাহলে এ আর বি পরস্পর স্বচ্ছ ধ্রুবক হবে না, ঠিক আছে, প্রাচল হবে না, প্রাচল হবে কিন্তু পরস্পর
স্বেচ্ছ হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কবার ডেরিভেটিভ করতে পারি? একবারই, যেহেতু একটা প্রাচলে পরিণত হচ্ছে। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ফের 1। বোঝা গেল ব্যাপারটা? এছাড়াও আমি যদি একটা এক্সাম্পল নিই, y ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রাচল, কিন্তু এরা পরস্পর স্বেচ্ছ নয়। কারণ এটাকে আমি লিখতে পারি এ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি। তাহলে এটা একটা প্রাচল কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টে কনভার্ট করে দিতে পারি একটাতে। তাহলে আমরা এ ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তাহলে এটা আমরা দুটোর গুণফলটাকে আমরা সি ধরে নিতে পারি। তাহলে এই কেসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে পরস্পর স্বেচ্ছ হচ্ছে কি। স্বেচ্ছ যদি হয় তবেই আমরা ততবার ডেরিভেটিভ করব। মানে এখানে দুটো ছিল স্বেচ্ছ ধ্রুবক, দুটো ছিল প্রাচল, কিন্তু স্বেচ্ছ পরস্পর স্বাধীন নয়, ঠিক আছে? তো এটাকে আমরা একটা অন্য ধ্রুবকে কনভার্ট করে দিতে পারছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে স্বেচ্ছ ধ্রুবক বা প্রাচল সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এবার আমরা রৈখিক এবং অরৈখিক অবকল সমীকরণ সম্বন্ধে আলোচনা করছি। রৈখিক অবকল সমীকরণ হতে হলে আমাদের চারটে কন্ডিশন মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে ওয়াই এবং এর যে অবকল গুণাঙ্কগুলো, মানে ডিওয়াই বাই ডিএক্স, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ঠিক আছে, ডট করে ডি টু দি পাওয়ার এন ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার এন, প্রত্যেকের ঘাত অর্থাৎ সূচক 1 হতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম, বলি এখানে কী ছিল, এক নম্বরটা ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি ওয়ান। তাহলে এটা একটি রৈখিক অবকল সমীকরণ। ওখানে ওয়াইয়ের ঘাতও 1 এবং ডিওয়াই বাই ডিএক্সের ঘাতও 1, কিন্তু এইটা হবে না, কারণ এখানে ডি টু ওয়াই বাই ডিএক্স টু এর ঘাত 1 আছে, কিন্তু ডিওয়াই বাই ডিএক্সের ঘাত 2 আছে। তাহলে এটা রৈখিক নয়, অর্থাৎ লিনিয়ার নয়। বোঝা গেল? তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর, এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এই যে গুণাঙ্কগুলো ডিআই বাই ডিএক্স, ডি টু আই বাই ডিএক্স টু, ডট করে প্রত্যেকে ডিএন বাই, এরা গুণফল আকারে কখনোই থাকলে চলবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে কী বললাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওদের ডেরিভেটিভগুলো কখনো গুণফল অর্থাৎ প্রোডাক্ট আকারে থাকবে না। এখানে লিখে দিই লিনিয়ার। যেমন আমি যদি বলি ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডিআই বাই ডিএক্স ওয়াই ইন্টু ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স, এটা রৈখিক অর্থাৎ লিনিয়ার নয়, কারণ এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই অর্থাৎ অধীন চল এবং তার ডেরিভেটিভ গুণ আকারে আছে, ঠিক আছে? তাহলে এটা হবে না। যদি এখানেও থাকতো তাহলেও হতো না, তাহলে এটা লিনিয়ার হবে না, অর্থাৎ রৈখিক অবকল সমীকরণ নয়। তাহলে মেন আমাদের এই চারটে জিনিস খেয়াল রাখতে হবে, এই দুটো জিনিস। ওয়াই, আমি এটাকে একটু চারটে বলেছিলাম, শর্টকাটে লিখে দিলাম।
এবার রৈখিক অবকল সমীকরণ বিভিন্ন ক্রমের হতে পারে, প্রথম ক্রমের হতে পারে, দ্বিতীয় ক্রমের হতে পারে, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টারে প্রথম ক্রম নিয়েই বেশিরভাগ আলোচনা করব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অবকল সমীকরণের অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, ঠিক আছে, একবারই থাকবে, ঠিক আছে। বেশ, এরপর চলে আসি ক্রম ও ঘাত। অর্থাৎ অর্ডার অ্যান্ড ডিগ্রি। তাহলে ক্রম কি হবে, যে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ক্রম হলো ওই অবকল সমীকরণের সর্বোচ্চ ডেরিভেটিভ, ঠিক আছে। এবং ঘাত হলো ওই অবকল সমীকরণের সর্বোচ্চ ক্রমের ঘাত বা সূচক, এবং সেটি সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, কখনোই ভগ্নাংশ বা নেগেটিভ হবে না বা জিরো হবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখছি কি বললাম, যে ক্রম হচ্ছে কি ওই অবকল সমীকরণের সর্বোচ্চ মাত্রা ডেরিভেটিভ। যদি আমরা একটা অবকল সমীকরণ লিখি যে ডিওয়াই বাই, আচ্ছা শুরু করি, ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস, এখানে 2 নিলাম, এখানে 3 নিলাম, প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স। এটা একটি অবকল সমীকরণ। তাহলে এই অবকল সমীকরণের ফার্স্টে আমরা ক্রমটা দেখব। ক্রম কি হবে, এখানে ম্যাক্সিমাম কত অর্ডারের ডেরিভেটিভ আছে, থার্ড অর্ডারের, এই সেকেন্ড অর্ডারের। তাহলে এর ক্রম কত হচ্ছে 2, ঠিক আছে। আর ঘাত কি হবে, আচ্ছা এটা যদি আমি 4 করলাম, 4 সরি। এবার আমরা কি দেখব, ঘাত। ঘাত হচ্ছে এখানে ডি2i বাই ডিএক্স টু হচ্ছে সর্বোচ্চ ক্রম, তারপরের ক্রম হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা কার সূচকটা দেখব, পাওয়ারটা দেখব, সর্বোচ্চ ক্রমের পাওয়ার দেখতে হবে আমাদের, ঠিক আছে। এখানে 3 আছে, এখানে 4 আছে, এটা হবে না কখনোই। সর্বোচ্চ ক্রম বলেছি, সর্বোচ্চ ক্রমের ঘাত বা সূচক যেটা হবে সেটাই অ্যান্সার হবে। এখানে 3 আছে, তাহলে ঘাত হবে 3টা পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক। সাপোজ আমাকে এটা এরকম দিল যে ডি টু ওয়াই বাই ডিএক্স টু টু দি পাওয়ার 3/2 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই এক্স। তাহলে এই অবকল সমীকরণের ক্রম কি হবে, তাই ক্রমের জন্য আমাদের পাওয়ার দেখার দরকার নেই, ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ আছে দেখতে হবে, সর্বোচ্চ 2 বার, ঠিক আছে। তাহলে এখানে 2 হলো, এখানে 3 বার ডেরিভেটিভ, তাহলে 3 হতো। এবার ঘাতটা আমরা পূর্ণ সংখ্যায় পেতে হবে। ঘাত তো কখনো ভগ্নাংশ বা জিরো হবে না বা নেগেটিভও হবে না, তাহলে এখানে ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমরা কী করবো, পূর্ণ সংখ্যায় আনবো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে পারি, এখান থেকে আমরা যে ডি টু ওয়াই বাই
ডিএক্স টু পাওয়ারে 3/2 ইকুয়াল টু এক্স মাইনাস ডিওয়াই বাই ডিএক্স, এটা লিখতে পারি। এক নম্বর, এটা 2 নম্বর। এবার কি করব, এই নিচে 2 আছে, তাহলে বর্গ করে দেবো দুদিকে। তাহলে d2y বাই dx টু 3/2 বড় করছি, তাহলে স্কোয়ার হলো এক্স মাইনাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার। তাহলে এটা কী হয়ে যাবে, 2 ক্যান্সেল, তাহলে আসবে d3y বাই d2y বাই dx টু পাওয়ারে 3 ইকুয়াল টু এক্স মাইনাস ডিওয়াই বাই ডিএক্স। এটাকে ভাঙলেও হবে, না ভাঙলেও হবে। আমার যেহেতু ক্রমের জন্য ঘাতের জন্য এর পাওয়ারের আমার প্রয়োজন নেই, এর সূচকটা দেখার দরকার নেই, যেহেতু সর্বোচ্চ কম হচ্ছে d2y বাই dx, তাহলে এর সূচক কত হচ্ছে 3, তাহলে এটার ক্রম কত হবে 3, এই ঘাত হচ্ছে 3। তাহলে আমরা ঘাত এবং ক্রম অর্থাৎ অর্ডার অ্যান্ড ডিগ্রি কীভাবে বার করতে হয় সেটা শিখলাম। এরপর চলে আসবো কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করব। সমীকরণ নির্ণয় করব, আমাকে দিয়েছে y ইকুয়াল টু এক্স 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস এ।